ফসলের ক্ষতিকর পোকা দমনে পার্চিং পদ্ধতি। পার্চিং একটি ইংরেজি শব্দ যার অর্থ হল ফসলের ক্ষেতে বা মাঠে ডাল বা কঞ্চি ইত্যাদি পুঁতে দেওয়া। কীটনাশক ছাড়া ডাল বা কুঞ্চি স্থাপন করে ফসলের জমির ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার পদ্ধতিটির নাম পার্চিং পদ্ধতি। জমিতে উঁচু স্থানে পাখি বসার সুযোগ তৈরি করাকেই পার্চিং বলা হয়। পার্চিং পদ্ধতিটি পরিবেশ বান্ধব এবং লাভজনক, কারণ এর মাধ্যমে কীটনাশকের ব্যবহার ও ফসলের উৎপাদন খরচ কমে। বালাইনাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে দূষণমুক্ত রাখা এবং পোকার বংশবিস্তার কমানো যায়। এই পদ্ধতির আরও একটি সুবিধা হল পাখির বিষ্ঠা জমিতে জৈব পদার্থ যোগ করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। পৃথিবীতে ৫৯ গোত্রের ৫১০০ প্রজাতির পার্চিং বার্ড দেখা গেলেও এশিয়া মহাদেশে ফিঙ্গে পাখি, ব্ল্যাক ট্রঙ্গো, ধানের পোকা মাকড় দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধানের জমির ক্ষতিকর পোকামাকড় দমনে পার্চিং বেশ কার্যকরী। বাংলাদেশের সর্বপ্রথম ১৯৬০ সালের প্রারম্ভে ধান চাষিদের ক্ষতিকর পোকামাকড় দমনে পার্চিংয়ের পরামর্শ প্রদান করা হয়। আলম ১৯৬১। বর্তমানে ধানের জমিতে পোকামাকড় দমনে পার্চিং একটি সফল কৃষক বান্ধব প্রযুক্তি। পার্চিং করতে কৃষককে ধান চাষে অতিরিক্ত খরচ গুনতে হয় না। কৃষকের বাড়ির আঙ্গিনায় বা রাস্তার ধারে গাছের ডাল প্রাপ্তির সহজলভ্য বিধায় পার্চিং পদ্ধতি জনপ্রিয়তা লাভ করে। যেভাবে পার্চিং করবেন। পার্চিংয়ের জন্য কাষ্ঠল গাছে ২-৩টি শাখাসহ ডাল অথবা বাঁশের কঞ্চি কাটতে হবে। তারপর ডাল বা বাঁশের কঞ্চি থেকে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। চারা রোপণের ৩-০-৪-০ দিন পর জমিতে ৪টি গোছার মাঝখানে খালি জায়গায় প্রতি ১০০ বর্গমিটার ২-৫ শতক জমির জন্য একটি ডাল অথবা বাঁশের কঞ্চি হেক্টরে ১০০টি মাটিতে পুঁতে দিতে হবে। গাছের ডাল অথবা শাখাসহ বাঁশের কঞ্চি পুঁতার সময় খেয়াল রাখতে হবে উচ্চতা যেন গাছের পাতার শীর্ষ বিন্দু ডিগপাতা থেকে কমপক্ষে ১০০ সেন্টিমিটার বা ১ মিটার হয়। এভাবে প্রতি হেক্টর জমিতে ১০০টি ডাল পুঁততে হবে। বাঁশের কঞ্চি বা শাখাসহ ডালের বিকল্প হিসেবে বাঁশের বাতা দিয়ে আকার তৈরি করে নিতে হবে। তবে জমিতে পার্চিং ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে ব্যবহৃত ডালপালা পাখি বসার উপযুক্ত কিনা, অর্থাৎ ইহা শক্ত ও ধান গাছের চেয়ে বেশ উঁচু হতে হবে এবং পাখি যেন তার উপর সহজে ভর দিয়ে বসতে পারে এবং পোকা দেখতে ও ধরতে পারে। উপকারিতা। দিনের বেলায় ফিঙে, শ্যামা ও শালিক পাখি সাধারণত এসব ডালপালায় বসে খেয়াল করে ধান ক্ষেতের বা গাছের কোনো অংশে পোকামাকড় ও তাদের মত বেশি সেদিকেই ড্রাইভ বা ঝাঁপ দিয়ে পোকা শিকার করে। তাছাড়া এ সমস্ত পোকা শিকারী পাখিগুলো ধান গাছের উপরে বাতাসের সমান্তরালে ভেসে ভেসে চোখ দিয়ে শিকার খোঁজে ও পোকা ধরে খায়। অন্যদিকে রাতের বেলায় লক্ষ্মী পেঁচা এই ডালে বসে ইঁদুর শিকার করে মাঠ ফসলে অবস্থানকারী ইঁদুরের সংখ্যা কমিয়ে দেয়। গবেষণা ফলাফল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের এক গবেষণায় দেখা গেছে পার্চিংকৃত জমিতে অবস্থানকারী পাখির খাদ্যথলিতে উপকারী পোকার চেয়ে অনিষ্টকারী পোকার সংখ্যা অনেক বেশি। পার্চিংয়ে ফিঙ্গে পাখি অন্যান্য পাখির তুলনায় বেশি বসে ও শিকার করে। ১৯৯২ সালে কীটতত্ত্ব বিভাগের বিজ্ঞানী জহিরুল ইসলাম ও এম ওয়াহিদুজ্জামান ৯টি ফিঙ্গের পেট চিরে পাকস্থলী পর্যবেক্ষণ করেন। ফলাফলে দেখা গেছে ফিঙ্গের পাকস্থলীতে ধানের ক্ষতিকর পোকামাকড় ৪-৯ ভাগ, উপকারী পোকামাকড় ৩-৫ ভাগ ও অন্যান্য নন রাইস অর্থাৎ ধানের কোনো ক্ষতিকর বা উপকারী পোকামাকড় নয় পোকামাকড় ১-৬ ভাগ। একই বিভাগের আরেকটি গবেষণায় দেখা গেছে ধান গাছের শীর্ষ পাতা ডিগপাতা হতে ১০০ সেন্টিমিটার উঁচু এবং ১০০ বর্গমিটারে একটি ডাল হেক্টরে ১০০টি বিঘায় ১-৬টি খুবই কার্যকরী।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ধান খেতে গাছ বা বাঁশের ডালপালার পরিবর্তে ধইঞ্চা গাছ লেফথর্চিং পার্চিং হিসাবে ব্যবহৃত হচ্ছে, যা মোটেই বিজ্ঞানসম্মত নহে। প্রথমত, একই মৌসুমে ধান গাছের সঙ্গে ধইঞ্চা গাছ লাগানো হলে উক্ত গাছ পাখি বসার মতো উপযোগী হয় না। দ্বিতীয়ত, কোথাও কোথাও ধান কাটার পরে ও ধইঞ্চা গাছকে নষ্ট না করে কয়েক মৌসুম বাড়তে দেয়া হয়, যাতে করে ধইঞ্চা গাছের ডালপালা বৃদ্ধি পায় এবং পাখি বসার উপযোগী হয়। এমন অবস্থায় ধইঞ্চা গাছের কিছু পাতা মাটিতে পড়ে অল্প কিছু জৈবসার যুক্ত হলেও এ পদ্ধতি ব্যবহার করা ঠিক নয়। কারণ রাজশাহী অঞ্চলের পবা উপজেলায় ব্রি কর্তৃক এক পর্যবেক্ষণে দেখা গেছে বর্ধিত ধইঞ্চা গাছের নিচে ধান খেতে শীষের সংখ্যা 8-9 কমে যায়, যা ধানের ফলনের উপর ঋণাত্মক প্রভাব ফেলে। এ থেকে প্রতীয়মান হয় যে ধান খেতে পোকা দমনের জন্য তথাকথিত লাইভ পার্চিং ধইঞ্চা গাছ ব্যবহার করা ঠিক নয়। কারণ এতে ধইঞ্চা গাছ উৎপাদনের জন্য কৃষকের বাড়তি খরচের প্রয়োজন হয় এবং ফলনও কমে যায়, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।